हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। आला हजरत आजिमुल बाराकाত ইমামে আহলে সুন্নাত উনি বলতেছেন, এ দুনিয়ার শিক্ষা শোনো, সবার জন্য আমরা একটাই গন্তব্যস্থল, সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্থান কোথায়? মদিনাতুল মুনাওয়ারার দিকে। এই জন্য আলা হযরত বলেন, আমার আল্লাহ পাক বলেন রহমতের খাজিনা, এই রহমতের খাজিনা থেকে আমাদেরকে দান করছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক আমি বলছিলাম যে এটা তরিকতের মাহফিল। কিসের মাহফিল? তরিকতের মাহফিল। শরীয়তের অনুসরণ যেমন করা ফরজ, ঠিক তদ্রূপভাবে তরিকতের অনুসরণ করা ফরজে আইন করে দিয়েছেন। কারণ শুধুমাত্র যারা শরীয়ত করে, শরীয়তের উপর যারা নির্ভরশীল, হযরতে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লাতাইফে মাআরিফ নামক কিতাবের ভিতরে লিখেছেন, যে ব্যক্তি শুধুমাত্র শরীয়তের উপর পাবন্দের মধ্যে থাকবে সেই ব্যক্তি মুনাফিক, আর যেই ব্যক্তি শুধুমাত্র তরিকতের মধ্যে ডুবে থাকবে, শরীয়তকে অবজ্ঞা করবে, সেই ব্যক্তি জিন্দিক। এই জন্যই বলা হয়েছে শরীয়ত আমাদেরকে মানতে হবে, ঠিক তদ্রূপভাবে তরিকত আমাদেরকে পালন করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে ইসলাম নিয়ে আসছেন তরিকতপন্থী, তরিকতের ধারক বাহক আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। ইসলামের ধারক বাহক আউলিয়ায়ে কেরাম আমাদের জন্য নিয়ে আসেন ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়ায়ে কেরামের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ পাক ডেকে বলেন, হে আমার বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন যে আমার রহমত তারা যদি পাইতে চায়, আমার রহমত ওই স্থানের মধ্যে রয়েছে, করিবুম মিনাল মুহসিনিন, আমার ওলিদের কাছে আমার রহমত বিদ্যমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে রহমত? ওলি আল্লাহদের রহমত। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আউলিয়ায়ে কেরামকে এমন ক্ষমতা দান করেন, যেই ক্ষমতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় পৌঁছাইয়া দেয়। যেমন নারিন্দার হযরত কেবলা হযরতে শাহ আহসানুল্লাহ কেবলা কাবা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে দেখে আমাদের সিলেটে হযরত শাহ জালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী গ্রন্থ সুহেলে ইয়ামেন কিতাবের বয়স প্রায় 350 বছর। কত বছর? কিতাবটার বয়স হচ্ছে 350 বছর। সুহেলে ইয়ামেন কিতাবটা ফারসি ভাষায় লেখা রয়েছে। সেই কিতাবের অনেক তাফসীর আছে। কি আছে? অনেক তাফসীর আছে, অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে। এই কিতাবের হাসিয়ার ভিতরে পরচটিকার মধ্যে লেখা রয়েছে, হযরত কেবলা শাহ আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন জীবনের সর্বশেষ যখন শাহ জালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলেন, হাজির হওয়ার সাথে রাতেই সেই রাতটা ছিল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। শবে বরাত, শবে কদর, কতগুলা নির্ধারিত রাত রয়েছে, যেই রাতের মধ্যে আউলিয়ায়ে কেরাম ওনাদের রওজায়ে পাক থেকে উঠে উঠে পৃথিবীর বিভিন্ন স্তরে ভ্রমণ করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত কিতাব, এই বিশ্ববিখ্যাত কিতাব আল মুজাব্বিদ শরীফের ভিতরে গৌসে পাক লিখতেছেন, দুনিয়ার মানুষ শুনো, প্রতি শুক্রবার রাত্রে, শুক্রবারের জুমার রজনীতে, প্রতি রবিবার দিনগত রাত, প্রতি রবিবার দিনগত রাত, সোমবারের রজনীতে এবং বিশেষ কিছু রজনী আছে যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় আউলিয়ায়ে কেরামকে এমন কুওয়াত, এমন হিম্মত দান করেন, এই হিম্মতের কারণে আল্লাহর ওলিগণ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় ভ্রমণ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তরিকতের অন্যতম কিতাব
অন্যতম কিতাব নাফাতুল উনসের ভিতরে বলা হয়েছে আল্লাহর ওলির মুকাম্মেল আউলিয়া কিরাম যারা রয়েছেন উনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন যে মুকাম্মেল আউলিয়া কিরাম ওনারা প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ কেউ আদায় করেন দারুল হেরেম মক্কা শরীফে, কেউ আদায় করেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি হাজী সাহেব যারা রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কাবা শরীফ এবং মদিনা শরীফে দুই জায়গার মধ্যে ফজরের আজানের 1 ঘন্টা আগে আরেকটা আজান হয় কিনা? 1 ঘন্টা আগে আরেকটা আজান হয়। সেই আজানটা হচ্ছে তাহাজ্জুদের আজান। যেই সময় মক্কা এবং মদিনায় হারামাইন শরীফাইনে যখন তাহাজ্জুদের আজান হইয়া যায় তখন দুনিয়ার মধ্যে দারুল বাকা রওজায়ে পাকের মধ্যে যেই সকল আউলিয়ায়ে কেরাম রয়েছে, স্থলের মধ্যে যখন যেই সকল আউলিয়ায়ে কেরাম রয়েছেন, বাতাসের মধ্যে যেই সকল আউলিয়ায়ে কেরাম রয়েছেন, পাহাড় পর্বতের মধ্যে যেই সকল আউলিয়ায়ে কেরাম রয়েছেন, সবাই তখন এই জায়গার মধ্যে থাকেন না। তখন সবাই হয়তো মক্কা শরীফে অথবা মদিনা শরীফে তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে তরিকত। এটার নাম কি? তরিকত। শরীয়তের বিধান হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করবেন। আর তরিকত ওই জিনিসকে বলা হয় যে উনি আছেন মশা দিয়া, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা মদিনা শরীফে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এটাকে বলা হয় তরিকত। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নাম না বললে নিমক হারামি হয়ে যাবে, কারণ হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনাকে আল্লাহ পাক এমন মাকামাত, এমন তাজদীদ, এমন ইজতিহাদ করার ক্ষমতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এক সময় বাবা 1 থেকে 150 বছর আগের রেকর্ড আমি আপনাদেরকে শোনাইতে চাই। সেই সময় আমাদের দেশের মধ্যে একদল আলেম, একদল বিপদগামী আলেম, তারা ফতোয়া দেওয়া শুরু করলো গ্রামে গঞ্জে, গ্রামের মসজিদের মধ্যে জুমার নামাজ পড়া যাইবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একদল আলেম তখন ফতোয়া দেওয়া শুরু করেছিল গ্রামের মধ্যে, গ্রামের মসজিদে জুমার নামাজ হবে না, শুধুমাত্র শহর ভিত্তিক যেই সমস্ত মসজিদ আছে সেখানেই শুধু জুমার নামাজ হবে। হযরত কিবলা আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক ওসি হাতে, ওসি রূপে ঢাল তলোয়ার হাতের মধ্যে দিয়ে এমন কাজ উনি করেছেন, তাদের এই মাসালাকে 7 তমক জমিনের মধ্যে দফন করে দিয়ে গ্রামে গঞ্জে জুমার নামাজ প্রচলন করে দিয়েছে। এই জন্য ওনাকে বলা হয় ইজতিহাদ ফিল জুমা। জুমার নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে 13 শতাব্দীর যুগ সংস্কারক মুজাদ্দিদ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করে দিয়ে জুমার নামাজের মতো এই ঈদের দিনকে প্রতিষ্ঠিত করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন জীবনের সর্বশেষবার শাহজালাল মুজাররদি ইয়ামানি, কারণ ওনার মতো ওলি আল্লাহ তো বাংলাদেশের হবে না, হবে নাকি? হবে না। বাবা শাহজালাল হচ্ছেন বাংলার কুতুবুল আকতাব। যত আউলিয়া কেরাম বাংলাদেশে জন্মগ্রহণ করবে সকল আউলিয়া কেরামের সম্রাট বা রাজমুকুট হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি। যিনি বলেন সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যশীল, আমরা বিভিন্ন জায়গার মধ্যে গেলে পরে সিলেটের মানুষের কত সম্মান, কত ইজ্জত দেখানো হয়, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, এবার আসেন হযরত কিবলা শাহ আহসানুল্লাহ কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষবার যখন শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দরবার জিয়ারতে গেলেন, রাত ছিল শবে বরাত। কি রাত ছিল? শবে বরাতের রাত ছিল। এগুলা কিন্তু অথেন্টিক সোর্স থেকে আমি বলছি, আমার কাছে দলিল আছে, বিশ্বাস হয়? আছে কিন্তু আমার কাছে অথেন্টিক সোর্স। এবার আসেন হযরত কিবলা শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ দরবারে হাজির হলেন। শাহজালাল বাবার পূর্ব সাইডেই ইয়ামেনের রাজার শাহজাদা আলী ইয়ামিনের মাজার শাহজালাল বাবার ডান দিকে আছে, আছে কিনা?
আছে ওনার মাথার মোবারকের দিকে দাঁড়াইয়া যখন হযরত কিবলা শাহজালাল মুজাররদি আমলিকে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে রাতেই হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিস সালামের জবাব দিতে গিয়ে হযরত শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি রওজায়ে পাক থেকে উঠে আসলেন। সুবহানাল্লাহ। রওজায়ে পাক থেকে উঠে এসে ওনার সাথে করমর্দ করলেন, কুলাকুলি করলেন। কুলাকুলি কে কে করে? যে কোনো মানুষ কুলাকুলি করতে পারে না, সমসাময়িক একজন একজনকে কুলাকুলি করে। আমরা তো যে কোনো মানুষে আমরা হাত মিলাই না, ঠিক? হাত মিলানো মুসাফা যদিও সুন্নত, কিন্তু এটার একটা সিস্টেম আছে, কাস্টম আছে, সময় আছে, স্থান কাল পাত্রবাদ আছে। আর বাবার সাথে কি হাত মিলাই, এটা কেমন কেমন লাগবে না? ঠিক না? বাবার সামনে গেলে কদম বুসি, ঠিক না? ঠিক। মায়ের সামনে গেলে কদম বুসি, পীরের সামনে গেলে কদম বুসি, ঠিক না? ঠিক। কেউ কেউ আছে যে একবারে আনে করে একবারে নেট ফিনিশিং, সবার সাথে কদম, সবার সাথে হাত মিলায়, কিন্তু এটা কোন জায়গার মধ্যে ব্যবহার করতে হয় এটাও জানা নাই। সম্মানিত হাজিরিন, এই হযরত শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রওজায়ে পাক থেকে উঠে হযরত কিবলার সাথে করমর্দন করলেন। এটা দ্বারা জ্ঞানী গুণীগণের জন্য একটু সামান্য একটু ধাক্কা দিলাম, বুঝে নিতে পারেন হযরত শাহজালালের কাছে হযরত কিবলার মূল্য কতটুকু। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ মূল্য! হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উনার সাথে করমর্দ করলেন, কুলাকুলি করলেন, মুআনাকা করলেন। মুআনাকা শেষ করার পরে যখন হযরত কিবলা শাহজালাল বাবার দরবার থেকে বিদায় হবেন, এই সময়ে হযরত শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি হযরত কিবলা শাহ হাসানুল্লাহ কিবলা কাবাকে ডেকে বললেন, হে হাসানুল্লাহ, তোমাকে বিদায় দেব। বিদায় দেওয়ার আগে তোমাকে আমি বাংলার জমিনের সকল মুসলমানদের জন্য একটা শুভ সংবাদ আজকে তোমাকে শোনাইতে চাই। সুবহানাল্লাহ। কি বাবা, কি শুভ সংবাদ? হযরত শাহজালাল ডেকে বললেন, হে হাসানুল্লাহ, বাংলার জমিনের সকল মুসলমানকে তুমি শোনাইয়া দিও, সকল মুসলমানকে তুমি শোনাইয়া দিও যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শাহজালালকে রুইয়ায়ে হাসানা, এলকা এবং ইলহামের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচার কার্য যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, হে হাসানুল্লাহ, হে শাহজালাল, ইউনুস জালাল, শুনে রাখো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বাংলাদেশের একজন মুসলমানকে জাহান্নামে নেওয়ার আগে তুমি শাহজালালকে আগে জিজ্ঞাসা করব। তুমি শাহজালালকে জিজ্ঞাসা করার পর যদি তুমি বলো যে আল্লাহ নিয়ে যাও, তাহলে নিয়ে যাব। আর যদি তুমি তাকে তুমি সুপারিশ করো, তাহলে তাকে আমি জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আউলিয়া কেরামের মাকাম। কার মাকাম? আল্লাহর ওলিগণের মাকাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার মাকাম এটা? আউলিয়া কেরামের মাকাম। এই জন্যই আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে সিলেট ভূমি হচ্ছে আউলিয়া কেরামের জন্য একটা উর্বর ভূমি, ঠিক না? ঠিক। এটা উর্বর ভূমি। পৃথিবীর বিখ্যাত পরিব্রাজক উইলিয়াম হান্টার তার ইন্ডিয়ান মুসলমান এই পুস্তকের ভিতরে লেখেন, বাবা, এই দেশের মধ্যে আইসা অরাজকতার জায়গা নয়, এই দেশের মধ্যে আইসা অন্যায় করার জায়গা নয়। কারণ এই জায়গার মধ্যে, এই জায়গা এমন একটা জায়গা, যেই জায়গার সম্পর্কে লর্ড কার্জনের কথা উনি রেকর্ড করেছেন। লর্ড কার্জন বলছেন, এই জায়গার মধ্যে, এই সিলেটের ভূমির মধ্যে, সিলেটের এই পূর্ণ ভূমির মধ্যে এমন একটা মানুষ মাটির নিচের থেকে এই সমগ্র বাংলাদেশটা পরিচালিত করছেন। সমগ্র বাংলাদেশের সমস্ত শাসন ক্ষমতা যার হাতের মধ্যে রয়েছে, উনি হচ্ছেন হযরত শাহজালাল। সুবহানাল্লাহ। এই জন্য 1700 বছর যাবত, এই বিশেষ করে যখন থেকে বাংলাদেশ হয়েছে, সেই সময় থেকে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা সেই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন যে প্রায় এই 1971 ইংরেজি থেকে তো আমাদের স্বাধীন বাংলাদেশ, ঠিক না? সেই সময় থেকে সিলেট সদরের 1 নং আসন থেকে যেই দলের এমপি পাস করে, সেই দলই কি করে? সরকার গঠন করে, ঠিক না? ঠিক।
এটা অনেক দিন যাবত, এই 40-50 বছর যাবত এটাই হয়ে আসছে। এটার দ্বারা বোঝা যায় এই দেশের যারাই শাসন ক্ষমতা থাকতে চায়, যদি শাহজালাল যদি তার প্রতি নজর রাখে, সে কি করবে? সে ক্ষমতায় যাবে। কোন সুবহানাল্লাহ। গত ইলেকশনের আগের ইলেকশনে যখন একটা আমার দেশের মধ্যে ফখরুদ্দিন সাহেব শাসন করতেছেন, এই সময় আমি একবার গেলাম কল্লা শহীদ হযরত কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে, মাজার শরীফে খরমপুর গেলাম। সেখানে তো অনেক মজজুব ফকির থাকে, থাকে কি না? অনেক মজজুব থাকে। কয়েকজন মজজুবের সাথে আমার পরিচয় আছে। আমি একজনকে বললাম, বাবা কি অবস্থা বাংলাদেশের মধ্যে, কোন অবস্থা, কোন দল বাস করবো মনে করো, কেন বাস করবো? তখন মজজুব লম্বা অট্ট হাসি হেসে বলল যে, আশরাফি সাহেব শুনেন, আমি দেখছি গতকালকে এই নৌকার মধ্যে 360 আউলিয়া উঠতে পেরেছি। কেন বুঝছে? 360 আউলিয়া নৌকার মধ্যে উঠে গেছে। কেউ আবার দেখুন আমার নৌকার গান গাই, এটা আবার কই না, এটা কিন্তু ওলি আল্লাহর রেফারেন্স দিচ্ছি, ঠিক না? আমরা ইমাম সাহেব কিন্তু অরাজনৈতিক, ঠিক না, সর্বদলীয়। আমরা বিজে আওয়ামী লীগ নামাজ পড়বে, বিএনপি নামাজ পড়বে, উটুন্যা নামাজ পড়বে, বৌন্য নামাজ পড়বে, সব জাতের পীর ফকির সব নামাজ পড়বে, ঠিক না? ঠিক সবাই নামাজ পড়বে। এই জন্য ইমাম সাহেব যখন ইমামতি করবে, ইমামতের মুসাল্লায় যাবে, মিম্বরে যাবেন, তখন সবার ইমাম, ঠিক না? ঠিক সবার ইমাম। যদিও আপনার ইমাম যদিও আপনার ইমান এই দিকে থেকে, ইমান বিশ্বাস ওই দিকে থেকে, কিন্তু যখন আপনি মিম্বরে আরোহণ করবেন, তখন আপনার সুরেরও ইমাম, ফিরেরও ইমাম। সম্মানিত হাজির, এবার আসেন মজ্জুব ওলি রেখে বলল, আশরাফি সাহেব শুনেন, আমি দেখলাম গতকালকে এই নৌকার মধ্যে 360 আউলিয়া উঠে বসে গেছে। আর এই জায়গার মধ্যে হযরত শাহজালাল নৌকার হাইলে ধরে দাঁড়াই রইছে। কথা বুঝতে পারছেন? এটা কার হাতে? শাহজালালের হাতে। কার হাতে? শাহজালালের হাতে। সম্মানিত হাজিরিন, এবার আসেন। আমি বলেছিলাম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আমার রহমত, আমার ওলি আল্লাহ, আমার মুহসিনদের হাতে রয়েছে। সুবহানাল্লাহ। কার হাতে রয়েছে? আমার মুহসিনের কাছে রয়েছে। কারণ মুহসিন ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি এমন দয়া করেন যেই দয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল যে দয়া করেছেন, উনি কি রাজ্য ক্ষমতার জন্য আসছেন? না, উনি এমন অথেন্টিক ক্ষমতা নিয়ে শাহজালাল বাংলাদেশের মধ্যে আসছেন। ভাইও নাই, বন্ধু নাই, আত্মীয়স্বজন, মা বাপ কেউ নাই, একা আসছেন। ওসিয়াতে মসিহ রূপে কলেমার মশাল জ্বালাই দিয়েছেন। আমরা বাংলাদেশের জাহান্নামী মানুষকে জান্নাতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব কি আমরা কি শাহজালাল বাবাকে কি আমরা 2-3 কে ঘুরে জায়গা দিছি? দিছেন? দেই তো নাই, পাল্টা ওনার বিরুদ্ধে ফতোয়া দেই আমরা, ঠিক না? পাল্টা ওনার বিরুদ্ধে ফতোয়া দেই। অথচ যদি শাহজালাল এবং 360 আউলিয়া যদি এই দেশের মধ্যে আগমন না করতেন, তাহলে ইসলামের কোনো অস্তিত্বই ছিল নাকি? ছিল না। শাহজালালের আগেও কিন্তু আরো 13 জন আসছিলেন সিলেটের টুলটিগড় এরিয়া একটা জায়গার নাম হচ্ছে 13 রতন। আরো 13 জন ওলি আল্লাহ আসছিলেন, কিন্তু গৌর গোবিন্দের তাফালের কাছে তারা টিকতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাওয়ার হাউস থেকে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের পাওয়ার দিয়ে শাহজালালকে প্রেরণ করেছেন। যাও সিলেটে যাও, গৌর গোবিন্দকে এক নজরে উড়াই দাও। সুবহানাল্লাহ বলেন। কয় নজরে? একটা নজর দিয়েছেন গৌর গোবিন্দ। বাক্স গৌর গোবিন্দ চিন্তা করছে, বাপরে বাপ, যেই লোক আইছে আমাকে বিনা যুদ্ধে কেল্লা ফতে করে ফেলছে, এই লোকটাকে একটা নজর দেখা যায়। সাপুরিয়া আছে না, সাপুরিয়ার
কাঠের বক্সের ভিতরে সাপের রূপ ধারণ করে জাদু মন্ত্র নিয়ে সাপের রূপ ধারণ করে তার বক্সের মধ্যে বসে শাহজালালকে দেখার জন্য তার দরবারে গিয়ে হাজির। মানে সাপ দেখাইবে। শাহজালাল আসলেন, আয়েশার সাথে সাথে উনার ইলমে ফেরাসত, নূরে ফেরাসত, আল্লাহর দেওয়া ক্ষমতা দ্বারা উনি গর্গবিন্দুকে চিনতে পারছেন। দেখে বলেন, গর্গবিন্দ রে, ও গর্গবিন্দ, যদি বালা চাস তাইলে মানুষ হইয়া সামনে আয়, নাইলে সারা জীবন তুই সাপ হইয়া থাকবে। যদি বালা চাস সামনে আয়, আর নাইলে তুই সাপ হই থাকবি। গর্গবিন্দ চিন্তা সব মনার আর উপায় নাই, জোর জোর হুজুর আর করতাম না, হুজুর আর করতাম না। শাহজালাল সাহেব যদি জানে ইসলাম গ্রহণ কর, ইসলাম জবরদস্তির ধর্ম নয়, ইসলাম জোর জবরদস্ত করে ইসলাম ধর্ম দুনিয়ার মধ্যে আসে নাই। ইসলাম ধর্ম সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা নিয়ে ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত লাভ করেছে। তোমাকে আমি দাওয়াত দেই, যদি আসো তো আসো, আর না হইলে তুমি লেজ ফালাইয়া দৌড় নিলে বাঁচার উপায় আছে নাকি? বাক্স, ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, হযরতে শাহজালাল এমন দয়া করেছেন, যেই দয়ার মধ্যে কোন ধরনের স্বার্থ নাই। স্বার্থ আছে নাকি? কোনো স্বার্থ নাই। এটাকে আরবি ভাষায় বলা হয় ইহসান। আর যিনি দয়া করেন তার নাম হচ্ছে মুহসেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম হচ্ছে মুহসেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার রহমত হয়ে রয়েছে আমার মুহসেন, আমার ওলি আল্লাহদের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আত-তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, এই পৃথিবীর সর্বপ্রথম কোরআনের তাফসীর, এই তাফসীর গ্রন্থের ভিতরে তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা স্কাট ক্ষেপণাস্ত্র দান করেছেন। কয়টা স্কাট ক্ষেপণাস্ত্র? দুইটা স্কাট ক্ষেপণাস্ত্র দান করেছেন। একটা স্কাট ক্ষেপণাস্ত্র হচ্ছে রহমত, আর একটা স্কাট ক্ষেপণাস্ত্র হচ্ছে গজব। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে রহমত, আর একটা হচ্ছে গজব। কয়টা দিয়ে দিবেন? দুইটা দিয়ে দিবেন। এই জন্যই আল্লাহর ওলির দরবারে যদি যেতে হয়, এই জন্যই এই আয়াতের তাফসীরের ভিতর লিখতেছেন, ওলির দরবারে তুমি যখন যাইবা তখন তুমি একবার ভিক্ষুক হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর ওলির দরবারে তুমি আদব বজায় রেখে চলে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে যাবে? আদব বজায় রেখে যাবে। কারণ আউলিয়ায়ে কেরামের মাজারকে আমরা বলি কি বলি? মাজার বলি, ঠিক না? ওনার দরবারকে আমরা বলি জি, ওনার বাজে কাটা, ওনার আচ্ছা, ওনার দরবার, ওলি আল্লাহর দরবারকে বলা হয় মাজার। কেন মাজার বলা হয়? মাজার বলা হয় এই জন্য যেহেতু এই জায়গার মধ্যে জিয়ারত হয়, ঠিক না? ঠিক। আল্লাহর ওলির দরবারে বেশি বেশি জিয়ারত হয়, আর আমাদের কবরে বেশি জিয়ারত হয় নাকি? হয় না। যেই জায়গার মধ্যে বেশি জিয়ারত হয়, এই জন্য ওনাদের দরবারকে বলা হয় মাজার। মাজার শব্দের আরেকটা অর্থ হচ্ছে মাকাম। মাকাম শব্দের আরেকটা হচ্ছে দালানঘর। সুবহানাল্লাহ বলেন। মাকাম শব্দের আরেকটা অর্থ হলো দালানঘর। দালানঘর কি এমনি ইট দিয়ে, রড দিয়ে, সবকিছু দিয়ে বানায়। দালানঘরে শুধুমাত্র সাইড ওয়াল দিলে কি দালান হয়ে যায়? আজিব, হ্যাঁ? সাদ না হইলে এটা দালান হইবেন। এটা সাদ নাই, এটার দাম আছে এরকম, হ্যাঁ? টিন সেট হইলে তো উপরে সাদ লাগবে, টিনের টুল্লি দেওয়া লাগবে, ঠিক না? যদি উপরে কিছু না থাকে, এটা গড় বলবেন, আপনার গড় বলবেন না। এই জন্য মাজার শব্দের আরেকটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আউলিয়ায়ে কেরামের মাজারের উপর সুন্দর গম্বুজ ব্যবস্থা করা হয়, এই জন্য এটাকে বলা হয় মাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন এটা না জায়েজ, বলতে পারবেন না, বলতে পারবেন না। কারণ দারুল উলুম দেওবন্দের অন্যতম একটা ফতোয়ার কিতাব
ফতোয়ায়ে দারুল উলুমের ভিতরে মাওলানা আজিজুর রহমান সাহেব ওনার এই ফতোয়ার 11 নম্বর ভলিউমের ভিতরে এবার 11 নম্বর ভলিউমের ভিতরে উনি ফতোয়া দিচ্ছেন আউলিয়া কেরামের মাজারের উপর গুম্বুদ করা, গিলাফ দেওয়া, চান্দুয়া দেওয়া, গোলাপ ফুল দেওয়া, গোলাপ জল দেওয়া, এগুলো হচ্ছে আল্লাহর ওলিগণের মাজারের আল্লাহর ওলিগণকে সম্মান করা, দার হাকিকত আমার আল্লাহর কুদরতকে সম্মান দেওয়া। যিনি বলেন সুবহানাল্লাহ। হাকিকত কাকে সম্মান দেওয়া? আল্লাহকে সম্মান দেওয়া। কারণ আউলিয়া কেরামের আউলিয়া কেরাম আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফতি আহলে সুন্নাত মুফতি দাওরা মুফতি আহমদ ইয়ার খান নাইমি বাদাইনি গুজরাটি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাফসীর নাইমি শরীফের ভিতরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন আউলিয়া কেরামের মাজারের মধ্যে গুম্বুদ দেওয়া, ওনাদের দরবারের মধ্যে গুম্বুদ দেওয়া, গিলাফ দেওয়া, এটা আল্লাহর নিদর্শন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজী সাহেবগণ এবং উমরা পালনকারী যারা রয়েছেন, উমরা করতে হলেও হজ করতে হলেও সাফা এবং মারওয়ার সাই করতে হয়। করা লাগে কিনা? দুই দিকে দুইটা পাহাড়, একটা হচ্ছে সাফা আর একটা হচ্ছে মারওয়া। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন এই সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ, আল্লাহর নিদর্শন। ঠিক তদ্রূপভাবে মুফতি আহলে সুন্নাত লিখতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এটার মধ্যে এই নিদর্শন শুধু এই সাফা এবং মারওয়ার মধ্যে নয়, আর নিদর্শন আছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক দিয়ে প্রায় 70,000 নবীর মাজার শরীফ আছে, এবং কাবা শরীফ থেকে জমজম পর্যন্ত এই মাঝখানের ফাঁক জায়গার মধ্যে আরো 70 জন নবীর মাজার আছে। কয়জন নবীর মাজার আছে? আরো 70 জন নবীর মাজার আছে। নবীগণের মাজার, আউলিয়া কেরামের মাজার, তাবেঈন তাবেঈনদের মাজার শরীফকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শাআইরিল্লাহ, আমার আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর নিদর্শন। যদিও কেউ দুশ্মনী করে সমস্যা নাই, আল্লাহর নিদর্শনকে কেউ ক্ষতি করতে পারবে নাকি? পারবে না বাবা। আমি একটা ঘটনা বলি। আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সদারত করেছেন হযরতে আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফ হাজীগঞ্জের ঢেররা নামক জায়গায়, হাজীগঞ্জের ঢেররাতে এখন যখন এশিয়ান হাইওয়ে রাস্তা যখন আসলো, দেখা যায় মাপ মেজারমেন্ট অনুযায়ী, ম্যাপ অনুযায়ী, মানচিত্র অনুযায়ী ওনার মাজার শরীফ দেখা যায় কের উপরে গেছে, রাস্তার মাঝখানে পড়ে গেছে। বিরাট বিপদ না? ওলি আল্লাহর মাজার পড়ে যায় রাস্তার মধ্যে। এখন কি করবেন? তখন সৌজ বা সড়ক ভবন ওরা চিন্তা করতেছে আল্লাহর ওলির মাজারের উপরে বুলডোজার চালায় মাজার ভাঙে, না জানি কোন বিপদ এসে পড়ে। ঠিক না? ঠিক। চিন্তা করতেছে হঠাৎ করে একদিন এই এলাকার প্রায় 11টা মসজিদ, কয়টা মসজিদ? 11টা মসজিদের সম্মানিত খতিব সাহেবদেরকে আল্লাহর ওলি আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে বলতেছেন, এই ইমাম সাহেবরা তোমাদেরকে আমি বলে দেই, তোমরা আগামীকাল ঘোষণা করো এই জায়গা থেকে আগামীকাল সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত এই 12-13 ঘন্টার ভিতরে আমার কবর করে আমার কবর থেকে উঠাইয়া এখান থেকে অমুক একটা জায়গায় দেখাই দিলেন, এই জায়গার মধ্যে আমার লাশ স্থানান্তর করো। সুবহানাল্লাহ। চিন্তা করছে আবার এমন চিন্তা করছে লাশ, উনি তো স্বপ্ন দেখেছে লাশ গুললে নিয়ে গেছি, হ্যাঁ লাশ নিয়ে আবার গুললে গেল। আবার আল্লাহর ওলি হযরত আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ ডেকে বললেন, চিন্তা করো না, যারা আল্লাহর হয়ে গেছে তারা একটা পশম মাটি খাইতে পারবে না। আল্লাহুম্মা, এ পানি আছে? পানি দাও। মুহাম্মাদ, আওয়াজ দিয়ে বলেন
নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সম্মানিত হাজিরিন, এবার আসেন কি অবস্থা হলো। হযরতে আবিদ মুজাদ্দিদ আল মাদানির আওলাদ যারা রয়েছেন সবাইকে বলা হলো পরের দিন সকাল বেলা, কোন সময়? পরদিন সকাল বেলা ওনার রওজা শরীফের মাটি সরানো হলো। দেখা গেল ওনার রওজা শরীফ থেকে যখন মাটি সরানো হলো, দেখা গেল প্রায় 27 বছর আগের যেই লাশ মোবারক রয়েছে এখনো লাশ অক্ষত অবস্থায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লাশ মোবারক তোলা হলো। দেখা গেল যারা উপস্থিত সময় ছিলেন তারা দেখতেছে যে মনে হয় 1 ঘন্টা আগে ওনাকে দফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় 1 ঘন্টা আগে ওনাকে দফন করা হয়েছে। আমি ছোট্ট একটা আমার জীবনের একটা ঘটনা বলেছি, শুনবেন একটু? এটা আমার জীবনের দেখা একটা ঘটনা, শুনবেন? সেটা হচ্ছে আমি 2007, কোন সময়? 2007-এ যখন আজমির শরীফ গেলাম। আজমির শরীফ যাওয়ার পর আজমির শরীফের যে চিফ খাদেম আল্লামা আহমদ আলী রেজভী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা, আহমদ আলী রেজভী সাহেবের সাহেবজাদা আল্লামা ফুরকান আলী রেজভী, উনি আমাকে বললেন যে আপনি আরেকজন ওলির দরবারে যান। সেটা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে এই ইন্ডিয়া এবং নেপালের বর্ডার। ইন্ডিয়া এবং নেপালের বর্ডার, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, শফিপুর। কি নাম? উত্তরপ্রদেশ শফিপুর। আপনি সেখানে যান, সেখানে আল্লাহর একজন ওলিকে ঘুমে পাইবেন। সুবহানাল্লাহ। উনাকে কবর দেওয়া হয় নাই। কি হয়েছে? কবর দেওয়া হয় নাই। আমি ওনার কথা শুনে আমার প্রাথমিক ধারণা হচ্ছে হয়তো মমি করে গ্লাসের ভিতরে মেডিসিন দিয়ে হয়তো ওনার লাশ মোবারক রাখা হয়েছে। এটা আমার প্রাথমিক ধারণা। এরপর আমি অনেক কষ্ট করে সেখানে গেলাম। যাওয়ার পরে সেই সময় স্থানীয় টাইম ছিল রাত 9টা। কয়টা? রাত 9টা বাজে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তখন বিদ্যুৎ চলে গেছে। গিয়ে দেখি যে এই ঘরের মধ্যেই উনাকে রাখা, যে খাটের মধ্যে রাখা হয়েছে, গিয়া দেখি যে একজন মানুষ যেন ঘুমাই রয়েছে। সুবহানাল্লাহ। অথচ ওনার ইন্তেকাল হয়েছে 400 বছর আগে। কয়শো বছর আগে? 400 বছর আগে। तो আমি গিয়া খাদেম সাহেবকে গিয়া বললাম, হযরত मैं बंगाल मुल्क से आया, हजरत शाह जलाल मुजर्रद यामनी के मज़ार अक़दस के पास मेरा घर है, मैं बंगाल मुल्क से आया, मैं मुसाफिर हूँ, कल मैं सुबह को जाने का इरादा है, अब हमको हजरत के चेहरा अनवार तुरा सा दिखा दिए। सुबहानअल्लाह बोलें। আমি বললাম যে হযরত আমি বাংলাদেশ থেকে আসছি, শাহজালাল বাবার দেশের মানুষ, আমি মুসাফির মানুষ, আমি ভোরবেলায় চলে যাব, আমাকে একটু হযরতের চেহারা আনওয়ার একটু দেখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কাফন দিয়ে ঢাকা, কাফন দেখি ঢাকনা অবস্থা আছে, অন্ধকার রাত, কারেন্ট নাই, অন্ধকার। আমি দেখলাম যেই মাত্র ওনার শির ওনার মুখ মোবারক যখন বের করলো, আমার এই দুই চক্ষু দেখতেছি যেন ওনার চেহারা থেকে যেন একটা আলো বের হচ্ছে, চেহারা থেকে যেন আলো অন্ধকারের মধ্যে ওনাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, দেখলাম। तो फरदीन खादम साहब बोलें कि आप तो हमारे लिए बड़े मेहमान हैं, शाह जलाल यामनी के घर के बाद आपका घर है, आपके लिए सुबह को थोड़ा सा मेहमानदारी हम कराएगा, आप अल्लाह के वास्ते मेहमानदारी कबूल कीजिए। সুবহানাল্লাহ। যে আমি আপনাকে সামান্য একটু মেহমানদারি করে সকালবেলা নাস্তা করাবো, আল্লাহর রাস্তায় মেহমানদারিটুকু আপনি কবুল করেন। এখন আল্লাহর একজন ওলির দরবারের মানুষ দাওয়াত দিছে, দিলে টাকার দরকার আছে না? আছে কি না? তো আমি সকালবেলা রইলাম, ফজরের নামাজ পড়ে আবার আসেন, আপনাকে আবার একটু দিদার দেখাই দিই। সুবহানাল্লাহ। যাওয়ার পরে ঠিক লুক নাই, আমার এই হাত দিয়ে এরকম মাপলাম, দেখলাম যে 11 হাত লম্বা মানুষটা, 11 হাত লম্বা। আমি চিন্তা করছি আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে, ওনারা ওলি আল্লাহ ময়রা হচ্ছে গইল্লা শেষ আছে না, কিছু আকীদা আছে। আমি চিন্তা করছি আমার ঈমানটা আজকে মজবুত হয়ে যাক, ঠিক না? ঠিক, আমার ঈমানটা একটু মজবুত হোক। ওই যে ওনার এই জায়গার মধ্যে
এই জায়গার মধ্যে আমি একটু আমার এই তর্জনী আঙ্গুলটা একটু রাখলাম। সুন্দর মানুষ তো, যখন হাত লাগাইলাম দেখা যায় রক্ত সরে গেছে, হাত উঠাইছে আবার রক্তের জায়গাতে এসে পড়ছে। এটাকে মরা মানুষের লক্ষণ না জিন্দা মানুষের লক্ষণ? কোন ধরনের মানুষের? জিন্দা মানুষের লক্ষণ। যাই হোক, আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রেখেছেন, উনারা আছেন, থাকবেন। এখন পর্যন্ত হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা অজয় ফালজুকি আব্দুল্লাহ বিয়াবানি এখনো দুনিয়াতে আছে। আব্দুল্লাহ বিয়াবানি এখনো দুনিয়াতে আছে। আপনারা দেখছেন কেউ? আমি দেখছি। খাজা গরিব নওয়াজের একজন মুরিদ। এই যে আজমির শরীফ যাইতে আপনি যদি পানির পিপাসা লাগে, রাস্তা ভুলে গেছেন, উনি আপনার সামনে হাজির হয়ে আপনাকে সুন্দর মতো রাস্তা দেখাইয়ে খাজা গরিব নওয়াজের দরবারে আপনাকে পৌঁছাই দিবেন। পানির পিপাস লাগছে, আপনাকে পানি খাওয়াইবে, টাকা পয়সা সমস্যা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে। এখনো উনি দুনিয়ার মধ্যে আছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত শাহ হাসানুল্লাহ কিবলা কাবা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন খলিফা হযরত শাহ সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে হযরত শাহ হাসানুল্লাহ কিবলা কাবা বললেন, হে সেকেন্দার, তোমাকে আল্লাহ পাক সেকেন্দার বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, হুজুর আমি তো নাম সেকেন্দার, সেকেন্দার হইলাম কেমনে? সুবহানাল্লাহ বলেন, আমি সেকেন্দার কেমনে হইলাম? তখন হযরত শাহ হাসানুল্লাহ কিবলা কাবা বললেন, হযরত সেকেন্দার জুলকারনাইন, যিনি আবে হায়াত পান করে এখন পর্যন্ত দুনিয়াতে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমি হাসানুল্লাহর বড় একটা কেরামত, তোমাকে আমি দোয়া করে দেই, তুমি হ্যাঁ করো। যখন হ্যাঁ করলেন, হযরত কিবলা শাহ হাসানুল্লাহ কিবলা কাবা তার মুখের মধ্যে থুতু দিলেন আর বললেন, তোমাকে আল্লাহ পাক হায়াতে দাবে জানি, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি করা হবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আল্লাহ পাক বাড়াই দিয়েছে। তোমার খাম হইল, আমার এখানে কেউ আইলে বিপদে বললে সাহায্য করবা, বাথরুমে যাইতে গিয়ে সমস্যা হইলে তার চাবিটা দিবা, বাথরুমটা দেখাই দিবা, কোন মানুষ বিপদে বললে সাহায্য করবা, রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট করলে তাকে সাহায্য করবা, যত রকম সাহায্য আছে তুমি করবা। আমার কোন মুরিদ, আমার কোন ইতিকাদকারী কেউ যদি তরিকতের কোন বিষয় নিয়ে কোনো কনফিউশনের মধ্যে পড়ে যায়, তুমি তাকে সেই দিকটাও দেখাই দিবা। এই দায়িত্বটা কিয়ামত পর্যন্ত তোমাকে আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আরো অনেক কথা আছে যেগুলো আমাদের জন্য অথেন্টিক সোর্স বা দলিল হিসাবে কাজ করে। যেহেতু সম্মানিত আওলাদে ওলি হযরত ফারুক মিয়া রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা জানেন না? উনি আইতেন আমাদের এলাকা, আসতেন কিনা? আল্লাহর বান্দা এমন এক ব্যক্তি ছিলেন, যাহার যখন জিকির শুরু করতেন বুঝাইতে গাছ বৃক্ষ সবাই আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যেতেন। ঠিক না? ঠিক। আল্লাহর ওলির যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দরাজাত মাকামাত বৃদ্ধি করে দেন। আজকে যার উরুস শরীফে আমরা আসছি, আল্লাহ পাক যেন ওনার মাকামাত দরাজাত যেন বৃদ্ধি করে দেন, ওনার রুহানি ফয়জাত বরকাত